পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যময় টানেল বা সুড়ঙ্গের খোঁজ মিলেছে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকাবাসীর মধ্যে। এমনিতেই পুরীর মন্দির নিয়ে মানুষের মনে বিস্ময়ের শেষ নেই। পুরীর মূল মন্দিরের মাটির নিচে নাকি গোপন কুঠুরিতে রয়েছে কোটি কোটি টাকারও বেশি মাণিক্য, হিরে, জহরত, এমনকি মোহর। পুরীর রাজপরিবারের কাছে নাকি রয়েছে সেই সব গোপন কুঠুরির চাবি। কিন্তু এবারের রহস্যটা অন্য। জানা গিয়েছে রহস্যময় সুড়ঙ্গটি শ্রীক্ষেত্র পঞ্চতীর্থ থেকে প্রাচীন ইন্দ্রদুম্ন মন্দির পর্যন্ত বিস্তৃত। পুরী থেকে ৩০ কিলোমিটার লম্বা। আর এই সুড়ঙ্গের খবর সামনে আসার পরই শুরু হয়ে গিয়েছে জল্পনা। পুরীর মন্দিরে এই সুড়ঙ্গ আবিষ্কারের পর অনেকেই বলছেন পুরীর মন্দিরে থাকা প্রাচীন পুকুর শুকিয়ে গিয়েই নাকি এই সুড়ঙ্গ তৈরি হয়েছে। পুরীর বুদ্ধিজীবী মহলের ব্যাখ্যা অবশ্য একটু হলেও আলাদা। তাদের মতে পুরীর জগন্নাথ মন্দিরে বিভিন্ন পুকুরের জল বেরিয়ে যাবার জন্য একটা ড্রেনের ব্যবস্থা ছিল, আর সেই ড্রেনটি ছিল মুসা নদীর সঙ্গে যুক্ত। নতুন যে সুড়ঙ্গের খোঁজ মিলেছে সেটি নাকি ওই ড্রেনেরই অংশ। এর আগেও অবশ্য পুরীর মন্দিরে সুড়ঙ্গের হদিশ মিলেছে। তারও আগে পুরীর মন্দিরের সঙ্গে গঙ্গামাতার মঠে যাওয়ার একটা সুড়ঙ্গ পথ ছিল বলেও জানা গিয়েছিল। যদিও এই নতুন সুড়ঙ্গের খোঁজ মেলার পর প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য স্থানীয়দের তরফে দাবি জানানো হয়েছে। যদিও এই বিষয়টা নিয়ে সরকারের তরফে এখনো কিছু জানানো হয়নি। প্রসঙ্গত বলি, পুরীর মন্দিরে বর্তমানে এসি করিডর তৈরির বিষয়টা নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। জানা গিয়েছে পুরীর মন্দিরে দর্শনার্থীদের সুবিধের জন্য নাকি এই এসি করিডর তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছরই রথযাত্রা এবং দোল পূর্ণিমা উপলক্ষে পুরীর জগন্নাথ মন্দিরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। আর বর্তমানে যে করিডোরের মাধ্যমে ভক্তরা মন্দিরে প্রবেশ করেন তাতে শেড না থাকায় গরমের সময় সমস্যায় পড়তে হতো। সেই সমস্যা সমাধানে এবার বাতানুকূল করিডোর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মরিচকোট স্কোয়ার থেকে মন্দিরের সিংহদ্বার পর্যন্ত এই এসি করিডোর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ৮৫ মিটার লম্বা হবে এই করিডোরটা। প্রসঙ্গত আপনাদের বলি যে পুরীর জগন্নাথ মন্দির একটা গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। ভারতের পূর্ব প্রান্তের উড়িষ্যায় এই মন্দির রয়েছে। অবন্তীর সোম বংশ রাজা ইন্দ্রদুম্ন পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছিল। এটি ৪ ধামের মধ্যে অন্যতম, যেখানে সকল ধার্মিক হিন্দুরা জীবনে অন্তত একবার যেতে চায়। এই মন্দিরটা বিষ্ণু ও কৃষ্ণ উপাসকদের কাছে একটা বিশেষ তীর্থক্ষেত্র। মন্দিরের বিবরণ ও রেকর্ড দেখে জানা গিয়েছে যে পুরীর জগন্নাথ মন্দির মোট ১৮ বার আক্রমণ হয়েছে এবং লুট করা হয়েছে। ১৫৬৮ সালে বাংলার কররানী রাজা সুলাইমান খান করনারীর সেনাপতি কালাপাহাড় পুরীর জগন্নাথ মন্দির আক্রমণ করেন। সেই সময় ১৫৬৮ থেকে ১৫৭৭ সাল পর্যন্ত মোট ৯ বছর বন্ধ ছিল রথযাত্রা। ১৬০১ সালে তৎকালীন বাংলার নবাবের কমান্ডার মির্জা খুররাম হামলা চালায় পুরীর মন্দিরে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি রক্ষা করতে মূর্তিগুলোকে পুরী থেকে ১৩-১৪ কিলোমিটার দূরে কপিলেশ্বরের পঞ্চমুখী গোসানী মন্দিরে সরিয়ে নিয়ে যান। সেই বছরও রথযাত্রা বন্ধ থাকে। ১৬০৭ সালে ওড়িশার মুঘল সুবেদার কাসিম খান জুইনি হামলা চালান জগন্নাথ মন্দিরে। মূর্তিগুলোকে বাঁচাতে লুকিয়ে খুরগার গোপালাজিউ মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল। সেই বছরও রথযাত্রা বন্ধ ছিল। ১৬১১ সালেও বন্ধ থাকে রথযাত্রা। আকবরের সভাসদ তেইডার মলের ছেলে কল্যাণ মল ওড়িশার সুবেদার হয়ে এসে পুরীর জগন্নাথ মন্দিরে হামলা চালায়। আক্রমণের খবর আগেই পেয়ে মূর্তিগুলো চিল্কা হ্রদের মাহিষানসিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ১৬১৭ সালে আবার জগন্নাথ মন্দিরে হামলা চালায় কল্যাণ মল। তবে তার আসার আগেই ৩টে মূর্তি চিল্কা হ্রদের গুরুবাইগড়ে সরিয়ে ফেলা হয়। ১৬২১, ১৬২২ এই ২ বছর বন্ধ থাকে রথযাত্রা। মুসলিম সুবেদার আহমেদ বেগ মন্দিরে হামলা করায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি
বানাপুরের আন্ধারিয়াগড়ে সরিয়ে ফেলা হয়। ১৬৯২ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব মন্দিরটি বন্ধ করার নির্দেশ দেন যতক্ষণ না তিনি এটি পুনরায় খুলতে চান, অন্যথায় এটি ভেঙে ফেলা হবে। স্থানীয় মুঘল কর্মকর্তারা যারা কাজটি সম্পাদন করতে এসেছিলেন তাদের স্থানীয়দের দ্বারা অনুরোধ করা হয়েছিল এবং মন্দিরটা কেবল বন্ধ করে দেওয়া হয়েছিল। ওড়িশার মুঘল কমান্ডার একরাম খান মন্দিরে হামলার পরিকল্পনা করেন, আর হামলার খবর আগে থেকে পেয়ে যান পুরোহিতরা। খুর্দার বিমলা মন্দিরে লুকিয়ে রাখেন মন্দিরের মূর্তিগুলো। সেখান থেকে মূর্তিগুলো চিল্কা হ্রদের কাছে গাডা কোকলা গ্রামে সরিয়ে ফেলা হয়। আবার বানাপুরের বড় হান্তুয়াদা গ্রামে সরানো হয় এই মূর্তিগুলো সেখান থেকেও। এই কারণে ১৩ বছর সেবার রথযাত্রা অনুষ্ঠিত হতে পারেনি। ১৬০৭ সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর এই মন্দিরটা ফের চালু করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরে রহস্যময় টানেল বা সুড়ঙ্গের খোঁজ মিলেছে, আর এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকাবাসীর মধ্যে। এমনিতেই পুরীর মন্দির নিয়ে মানুষের মনে বিস্ময়ের শেষ নেই। পুরীর মূল মন্দিরের মাটির নিচে নাকি গোপন কুঠুরিতে রয়েছে কোটি কোটি টাকার বেশি মণিমাণিক্য, হিরে জহরত, এমনকি মোহর। পুরীর রাজপরিবারের কাছে নাকি রয়েছে সেই সব গোপন কুঠুরির চাবি। কিন্তু এবারের রহস্যটা অন্য। জানা গিয়েছে রহস্যময় সুড়ঙ্গটি শ্রীক্ষেত্র পঞ্চতীর্থ থেকে প্রাচীন ইন্দ্রদুম্ন মন্দির পর্যন্ত বিস্তৃত। পুরী থেকে ৩০ কিলোমিটার লম্বা। আর এই সুড়ঙ্গের খবর সামনে আসার পরই শুরু হয়ে গিয়েছে জল্পনা। পুরীর মন্দিরে এই সুড়ঙ্গ আবিষ্কারের পর অনেকেই বলছেন পুরীর মন্দিরে থাকা প্রাচীন পুকুর শুকিয়ে গিয়ে নাকি এই সুড়ঙ্গ তৈরি হয়েছে। পুরীর বুদ্ধিজীবী মহলের অবশ্য ব্যাখ্যা একটু অন্য। তাদের মতে পুরীর জগন্নাথ মন্দিরে বিভিন্ন পুকুরের জল বেরিয়ে যাবার জন্য একটা ড্রেনের ব্যবস্থা ছিল, আর সেই ড্রেনটি মুসা নদীর সঙ্গে যুক্ত ছিল। নতুন যে সুড়ঙ্গের খোঁজ মিলেছে সেটি নাকি ওই ড্রেনেরই অংশ। এর আগেও অবশ্য পুরীর মন্দিরে সুড়ঙ্গের হদিশ মিলেছে। পুরীর মন্দিরের সঙ্গে গঙ্গা মাতার মঠে যাওয়ার একটা সুড়ঙ্গ পথ ছিল বলে জানা গিয়েছে। যদিও এই নতুন সুড়ঙ্গের খোঁজ মেলার পর প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য স্থানীয়দের তরফে দাবি জানানো হয়েছে, আর এই বিষয়টা নিয়ে সরকারের তরফে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।